আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভাই, ভালো। ভালো আছেন? আল্লাহ তাআলা ভালোই রাখছে। আপনার কথা অনেক শুনেছি এবং আপনার সাথে আমার সাথে মোবাইলেও কথা হয়েছিল। আর আপনার প্রথমে থাকার কথা ছিল ভাগ্যকুলে। জি আপনি ভাগ্যকুলে একটা প্রজেক্ট করবেন সেটা বলেছিলেন। এখন আপনার সাথে তারপরের থেকে আমার আর কোনো কথা হয় নাই। এখন না। কি অবস্থায় আছেন আপনি বলেন, এবং এই ভাগ্যকুলের এবং বিভিন্ন চরের প্ল্যানগুলো কিভাবে আপনি ঘুরা পুরা লাস্টে এই নন্দলালপুরে আসলেন? নন্দলালপুর চরে আসছে। জি আসলে মানে চর এমন একটা জিনিস যে চর বছরে একবার জাগে, আরেকবার ডোবে। জি তা এই চরে যদি চিন্তা ভাবনা করে যে চরে, হ্যাঁ, 10 বছর ডোবে না, 20 বছর ডোবে না, বা 30 বছর ধরে ডোবে না, শুনতে শোনা যায়, কিন্তু না, ডোবে না বলতে বলতে পুরাটা ডোবে না, হ্যাঁ। কিন্তু যেটুকু ডোবে সেটুকু ধ্বংস করে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। যেমন মনে করেন যে এক সিজন বন্যা হলো, বন্যায় দেখা গেছে যে মানে প্রতি বছরই বন্যা হয়, কিন্তু যখন পানির চাপটা বাড়ে, আপনার জমিতে যদি মাত্র 1 ফুট পানি বাড়ে, তাতে আপনার জমি ধ্বংস, ফসল নষ্ট হয়ে যাবে। তাতে ফসল নষ্ট। আপনার সারা দিনের সারা বছরের যে কষ্টটা, জি যে আপনি ফসলটা ফলাইছেন, একটা ফসল কি এক বছরে ওঠে না। তাহলে যখন শুরু করে বা মাঝামাঝি বা বছরের 3 ভাগের মানে 4 ভাগের 2 ভাগের সময় বা 3 ভাগের সময় এসে পানি আসলো, জি তো পানিটা আসলে তখন আপনার ফসলগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। আপনার ফসল নষ্ট হবে না, আপনার পুরো রিজিকটাই নষ্ট, রিজিকটা নষ্ট হয়ে যাবে, পুঁজি নষ্ট হয়ে যাবে। পুঁজি নষ্ট হয়ে জি যায়। তো আমার কথা হচ্ছে যে খালি চর দেখলে আবেগ হইলেই আসা যাবে না, বা উদ্যোগ নেওয়া যাবে না। জি উদ্যোগ নিতে হবে। এক হচ্ছে মাটি দেখতে হবে ভালো, দুই হচ্ছে যে আমি এখানে এই জায়গাটায় আমি ফসল ফলাই নিতে পারবো কিনা, আর 1 নম্বরে হচ্ছে আপনার সার ওষুধ আপনার ডাক্তার বাইতে খাওয়াইলে কাজ হবে না। আচ্ছা, এটা কি করা লাগবে? আগে হচ্ছে পানি। আচ্ছা আচ্ছা, পানি শেষ, আল্লাহর পানির ব্যবস্থাটা করা লাগবে জি, আগে। আল্লাহর প্রকৃতি দান হচ্ছে পানি। আচ্ছা যা খাইয়া আমরা জীবন বাঁচাই, হ্যাঁ, তা খাইয়া যে এই জীবজন্তু মানে যাই বলেন পৃথিবী সবই বেঁচে থাকে। মানে পানি ছাড়া কিছুই বাঁচবে না, অসম্ভব, আর কিছুই ফলানো সম্ভব না। ফলানো সম্ভব না, আবার পানি উঠলে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা তো গাছের গোড়ায় পানি না দিলে, ফসল ওষুধ পানি না দিলে, পানি না দিলে গাছ বাঁচানো মুশকিল। বাঁচানো মুশকিল। এটা আমি মানে আমি তো আমার লাইফে আমি করি নাই, কিন্তু আমার জীবনে আমার প্রথম ধাক্কা। আমি যেটা দেখলাম যে জমিতে ফসল ফলাইতে হলে জমির নিচে মাটি একটু ভিজা থাকতে হবে, স্যাঁতসেঁতে থাকতে হবে। আচ্ছা স্যাঁতসেঁতে না থাকলে এই জমিতে কোথাও ফসল ফলাই কেউ কামিয়াব হইতে পারবে না, হবে না। লাভবান হইতে পারবে না। আমি লিখিত দিব, আচ্ছা জমিতে যদি ফসল এবং স্যাঁতসেঁতে না থাকে, ওই জমিতে কোনো ফসলই ভালো হবে না। আচ্ছা। এটা আমি কেন, আমার পূর্বপুরুষ থেকে আমার জানা মতে যা একই কথা, একই প্রসঙ্গ। তো যত বড়ই বাহাদুর আসুক না কেন, জমিতে আগে পানি শেষ, তারপর ওষুধ প্রয়োগ, তারপরে মাটির গুণাগুণ। তাহলে আমি একটু পিছনে যাই ভাই। এই চরে আসার এবং চরে কিছু করবেন, এটার মানে স্পিরিটটা কিসের থেকে আসলো? না, এটা আসছে এই সিদ্ধান্তটা কিসের থেকে আমি আসলো? বিভিন্ন ইউটিউবের এই গল্প শুনে শুনে আমি নিজে অভ্যস্ত। কারণ আচ্ছা। আমরা এখন বর্তমান যুগে মোবাইলে আসক্ত বেশি। জি আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি, আমরা বাস্তব দেখি না। তা মোবাইল জগৎটা এটা একটা বিজনেস। সবকিছু ওটার ভিতরে ঢুকে গেছে আর কি। জি, এটা একটা বিজনেস হয়ে গেছে। হ্যাঁ। এই বিজনেসের জন্য আমরা মোবাইল দেখি। মোবাইলে মানে পুরান জিনিসটাকে নতুন দেখা যায়, আচ্ছা আচ্ছা। অতএব আমরা চোখে লাগে আমাদের ধান্দা, আমাদের চোখে এক ধরনের ধান্দা লাগে, রং লাগে। জি আমরা সেই রঙের আশায় বিভিন্ন চরে বিভিন্ন মাঠে ঘুরি গাড়ি দেখি। হ্যাঁ, শতকরা যেমন আমি এখানে আসছি আজকে 1 বছর শেষ হতে চলছে। এখানে আমি মনে করেন যে 100 লোক আমি কথা বলছি 100 লোকের সাথে। আচ্ছা আসছে, চলে গেছে। আচ্ছা, তার থেকে 2-4-10 তারা কি এখানে কিছু করার জন্য আসছে? করার জন্য উদ্যোগ নিয়ে আসে, দেখতে আসে, বা খামার করতেছি, খামারের দেখতে আসে, পরিচালনা করে দেখতে আসে। হ্যাঁ, কইরা চলে গেছে নাকি? না, কথা বলে চলে এরা কথা বলেই মনে করেন আপনার 70-80% চলে গেছে। মানে তারা কেন চলে গেছে? যে তারা বুঝতে পারছে যে এই জিনিসটা এখানে হবে না। না, এই জিনিসটা এখানে আমাদের দ্বারা সম্ভব না। 2 নম্বর কথা হচ্ছে যে এই জায়গার যে সিস্টেম, এখানে সিস্টেম আমি শতকরা মানে 90% চর এলাকার মানুষ, এরা শুধু চাষের উপর নির্ভরশীল না। এদের নদী আছে, মাছের উপরে নির্ভরশীল। নদী আছে, নদী একটা এদের একটা মানে কর্মস্থল। আর নদী 2-3 হাজার টাকা এক একজন ইনকাম করে। শুধু 2-3 হাজার টাকা বললে ভুল হবে। হ্যাঁ। এরা নদীর পারে যারা থাকে, এরা কামলা দেয় না। আচ্ছা,
কামলা দিবেন, দেয় না, কারণ দেয় বিপদে পড়লে। কারণ কামলায় কয় টাকা পাবে? কামলা কি নাইট গেলে 5,000 7,000 8,000 করে মাল এক একজন পায়। রাইট। এই অনলি মাত্র এই ধরেন 1 মাসই ধরবে। হ্যাঁ, এখন এটা আপনার পক্ষে তো সম্ভব না। না, এটা তো আমার পক্ষে সম্ভব না। তা আপনি তো লাভবান হতে পারবেন No. না, তার জন্য আপনাদের জন্য চোর না, না 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 না, তাই না? রাইট। আমরা যারা বাইরের থেকে আসি, বহিরাগত যারা আসি, হ্যাঁ, যেমন অন্য অন্য জেলা থেকে যারা আসি, এরা যারা আমরা এইসব ব্যাপারে অভ্যস্ত না। হ্যাঁ। যেমন এখন আমরা একটা শ্রমিক পাই না, হ্যাঁ, হ্যাঁ, এই এলাকার একটা শ্রমিক পাওয়া যায় না। হ্যাঁ, এখন বাদামের সিজন, হ্যাঁ। এখন ফসল কলাই তারপর আপনার খেসারি এগুলো উঠতেছে, হ্যাঁ। আবার ধান রোপণ করতেছে। এরা এক একটা কৃষক আনে বাহিরের থেকে, অন্য দেশের থেকে আসে। বিভিন্ন দেশের থেকে আসে। জি, বিভিন্ন মানে এখানকার স্থানীয় বিভিন্ন লোক, জেলার থেকে আসে। স্থানীয় লোক না 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 কাজ না করে না না, স্থানীয় লোক আপনার এখানকার লোক পাওয়াই যায় না। রাত গেলেই 5,000 পায়। রাত গেলে 5,000 কেন, 5,000 মাঝে মাঝে গল্প শুনি যে আজকে 8,000 বেচি, 12,000 বেচি, 9,000 বেচি। তাহলে ও তো 500 টাকার ও কামলা তো দিবে না, জীবনেও এই 500 টাকা কি 500 টাকা কামলা আছে নাকি? 1000 টাকারও দিবে না। 1,000 টাকা 800 টাকা নিচে কামলা নাই। হ্যাঁ, তাও দিবে না ওরা। দিবে না কেন করবে? জাল ফেলাইতেছি, 1 ঘন্টা পর 2 ঘন্টা রেস্ট করে আবার জাল উঠাইতেছি, আল্লাহ দিলে আল্লাহর প্রকৃতি জিনিস আসতেছে, আমি সকালবেলা ব্যস্তেছি। তাহলে আপনারা আমার কোনো দেওয়ার কোনো পাতা দেওয়ার কোনো দরকার এই আছে? হলো এখানকার গল্প। জি, প্রথম শুরুটা কোত্থেকে? এটা সকল চরেই। আমি ধরেন আপনার মানিকগঞ্জে গেছি। আচ্ছা আচ্ছা, মানিকগঞ্জে আমি একটা মসজিদে 2 দিন ছিলাম। আচ্ছা, ওখানে মসজিদের লোকজন আমাকে তাড়াই দিল। কেন? তাড়াই দিলে মসজিদের লোক না, মানে এলাকার লোকজন হ্যাঁ। বলে যে ভাই আপনি আসছেন কেন? আপনি কে একটা অসুস্থ হলে আপনাকে কে দেখবে? হ্যাঁ, আপনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনাকে কে দেখবে? আর আপনি কি করবেন এখানে? আপনি আপনার নিজ এলাকায় চলে যান। আচ্ছা আচ্ছা বলে কেন? বলছে যে এখানে আমরা কামলা পাই না, আচ্ছা আর আমরা কামলা দেই না। কেন? কিছু জন্য আমরা মাছ জাল ফলাই দিয়েছি, সকালবেলা মাছ ধরবো, আমরা কম হইলেও 2,000 টাকার মাছ পাবো। আচ্ছা তাহলে আমাকে বাজার টাজার হয়ে যায়। আচ্ছা আর আমাদের জীবরা গরু বছর পালে, আচ্ছা। গরু বছর জীবরা লাগে সেটা দিয়ে আসে, এনে পালে। আমাদের এইভাবে দিন চলে। খেরকুটা কেনা আছে বা মানে আছে, আমরা এটি খাওয়াই। ওখানে গিয়েছিলেন কেন? ওখানে গেছিলাম এই চাষের জন্য। মানে আপনি পর্যবেক্ষণ করার জন্য? হ্যাঁ। পরে 2 দিন ওখানে মসজিদে থাকলেন? 2 দিন মসজিদ থাকছি না, ওখানে অনেক বড় বড় যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, এরা বিজনেস করছে বা করার জন্য অনেক লোকজন নিয়ে, বাহির থেকে লোক নিয়ে ব্যবসা করতেছে। 30-35 জন, 10 জন, 12 জন নিয়ে কাজ করাইতেছে। দৈনিক 20 কেজি 10 কেজি চলে ভাত পাকাইতেছে। যেমন ওই যে আপনার একটা তামাক খেত আছে না, তামাক খেত করছে বিদেশ থেকে আসার পরে। তামাকই ওই যে আপনার করছে, আপনার পেয়ারা বাগান করছে, আর পেয়ারা বাগানের মাঝখানে সে তামাক করছে। আচ্ছা। আমি ওখানে গেছিলাম, ওদের সাথে কথা বলছি। তো এমনি জায়গা দিতে অস্বীকার করে না, জায়গা দেবে, সবই আপনার নিজ ব্যবস্থা। ও, মানে সব নিজের Right. ব্যবস্থা। আপনি শ্রমিকও বাইরে থেকে নিয়ে আসবেন? সব এভরিথিং আপনার বাইরে থেকে আনতে হবে। আশা করে যাবেন ওখানে আমি শ্রমিক পাবো? না, শ্রমিক পাবেন সে আশা মানে পাওয়া যাবে না, করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে লোকের যে হেল্প পাবেন না, তাও পাওয়া যাবে না। তাও পাবেন না, কারণ সবাই তো এখানে মধ্যবিত্ত। কিন্তু এটা কিন্তু স্থানীয় কোনো লোকরা। চরেই হেল্প করে না। এটা কে করবে বলেন? করে না কিন্তু। কে করবে? আপনি করবেন না, আপনিও করবেন না, কারণ এটাই। আপনার হেল্প বলতে কি, দেখা গেছে যে আপনার একটা গাড়ির ব্যবস্থা, হ্যাঁ তো ফোন করে বলে দিলাম ভাই অমুকের গাড়িটা আছে নিয়ে, কিন্তু মানি ডাবল, আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যারিং খরচ ডাবল, কোনো ইয়া নাই। যেমন শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প কিছু সীমিতর ভিতরে টানা কাছে নেওয়া যায়, এখানে মাল বহন করাই আরেকটা টাফ ব্যাপার। এখানকার মানুষ যারা আছে তারা একটা সত্যিকারে কি চর মানে চরের একটা মানুষ যুদ্ধের ভিতরে আছে। যেমন মরুভূমির মতো। মরুভূমি তো আছে, দেখা গেছে 2 বছর পরে 3 বছর পরে নদীটা ভাঙে পড়লো এক সাইড দিয়ে, বাড়িঘর ভাঙা শুরু হয়ে গেল। আচ্ছা, ভাগ্যকুল ছাড়লেন কেন? ভাগ্যকুলে অনেক মানে ইয়ে হয়ে গেছে, ক্যান্ডিডেট হয়ে গেছে। আর আমি যে টাইমে জমিটা নিছিলাম, হাসানের সাথে কথা বলছিলাম, তখন কতটুকু নিয়েছিলেন জমি ওখানে? হাসান ভাই 20 বিঘা। হাসান ভাই তখন নতুন ওখানে ভুট্টা ক্ষেত এবং অন্যান্য ক্ষেত করার জন্য প্রজেক্ট নিচে, জায়গা নিচে, ধান ক্ষেত করছে। হ্যাঁ, ধান টান লাগাইছে ট্রাক্টর দিয়ে অনেক। তখন আমি গেছিলাম। তা আমি নিজে শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ থাকাতে আমি আর ওই যোগাযোগ করতে পারি নাই। আপনার জমিটা ভাঙছিলেন বোধহয় নাকি? না, আমি কথা বলছিলাম ভাঙা দেওয়ার জন্য, ভাঙছে কিনা পরে জানি না। আচ্ছা। পরে 20-25 দিন আমি যোগাযোগ করছিলাম না। টাকা পয়সা দিছিলেন? না, টাকা পয়সা দিছিলাম না। আচ্ছা, মানে 20 বিঘা নিবেন আলাপ? হ্যাঁ, আলাপ আলোচনা ছিল প্রাথমিক দিক থেকে, প্রথম স্টার্টে। তারপরে মাসখানেক পরেই দেখি যে না, জমি আর নাই।
হুম। জমি ভাগ ভাগ হয়ে গেল, বিভিন্ন লোকে নিয়ে নিল। হ্যাঁ, অনেকে অনেক খামার করছে, গারল করছে, তারপরে অনেকে অনেক বড় বড় খামার করছে, আবার গরু দুই পালতেছে। একজনে চলেও গেছে। হ্যাঁ, পরে ওখান থেকে কোন চরে গেলেন? ওখান থেকে গেছিলাম আমি এই যে বাগিগুলের পরে গেছিলাম পালের চর। পালের চরে, এই যে ডাইনে মানে মাওয়া ব্রিজ থেকে ডাইন দিকে যায় এরা। হ্যাঁ, পরে গাড়ি দিয়ে গেলাম, সে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। হ্যাঁ, পালের চর, পালের চর, মামুন মাতবর রাইট, মামুন ওখানকার পালের চরে। হ্যাঁ, মামুন ভাইয়ের কাছে গেছিলাম, তার সাথে কথাবার্তা বললাম। তারপরে আপনার ওই যে ওনার কাছে চেয়ারম্যান তখন ওইখানে যে ওই যে ডোবাটা ছিল আপনার ওদিকে নেওয়ার কথা ছিল। আছে, অনেকগুলোই দেখাইছে। তা দেখলাম যে ওখানে প্রাথমিক অবস্থায় দেখতেছি মানুষজনের নতুন নতুন ঘর উঠেছে। তখন আমি জিজ্ঞেস করলাম এরা কারা? হ্যাঁ। হচ্ছে যে এরা ওই যখন পানি উঠে গেছিল ওপারে গেছে, গরু বাছুর নিয়ে ওপারে গেছে, এখন আবার নতুন করে আসছে। এরা আবার এখানে বসত করবে, বাড়ি করবে, আবার কৃষি খামার টামার করবে, গরু বাছুর পালবে। কারণ আমি চিন্তা করলাম যে ওরা এখানে আইসা ঘর বাড়ি করতেছে, ওদের ওপারে জায়গা জমি আছে বা আত্মীয় স্বজন আছে, ওরা ওদিকে যাবে, আমি কোথায় যাব? আমি আমার গরু বাছুর নিয়ে কোথায় যাবো? ভালো কথা। তখন আমার মনটা খারাপ হয়ে গেল। আমার শুকনা জায়গা লাগবে। শুকনা জায়গা, বাট মানে আমার তো একটা উঁচা জায়গা দরকার। উঁচা জায়গা লাগবে, মানে আমি 12 মাস থাকতে পারি। হ্যাঁ, আমার জায়গায় পানি উঠলো, আমার দেখা গেছে যে আমি আবার 2 মাসের জন্য উঁচা জায়গায় রাখলাম, জি জি, বা 2 মাস থেকে আসলাম, আবার আসে আমার জায়গায়। আমি এই যে আমার খামারের এই সব নিয়ে যাবো কোথায়? এগুলো নিয়ে আমি যাবো কোথায়? আমার তো চিন্তা ভাবনা একটু অন্যরকম। পরে ওখান থেকে পিছু চলে গেল। ওখান থেকে আমার মনটা খারাপ হয়ে গেল। পরে এই এখানে নন্দলালপুরে চরে আসার উদ্দেশ্য, আমি ভিডিওতে দেখলাম অনেক মানে ধানি জমি টমি চাষ করে এবং পানি দেয়, মাটি আছে। তারপরে আবার দেখলাম যে আপনার বিদ্যুতের লাইনও আছে। হয়তো বিদ্যুৎ এখন নাই, আবার দিবে, আবার ইমিডিয়েট আসে গেছে। তো বিদ্যুৎ চালু হয়েছে, এখন তো চালু হয়েছে, এই মাত্র 1 সপ্তাহ হয়েছে, 4-5 দিন যাবত। হ্যাঁ, 1 সপ্তাহ হয়েছে। টিএনও সব আসছিল, উনি উদ্বোধন করে গেছে। হ্যাঁ, এখন এই সুবিধাটা পাবেন, অবশ্যই এটা সুবিধা পাওয়া যাবে। বিদ্যুৎ থাকলে অবশ্যই সুবিধা পাওয়া যাবে। মাঝখানে অনেকদিন এই বিদ্যুৎ ছিল না, কেবলটা ছিঁড়ে গেছিল, কেবলটাও কেটে গেছিল। পরে এখানে আসলেন এই ভিডিও দেখে। হ্যাঁ, এই ভিডিও, আপনাদের ভিডিওই আমাদের এই মেইন সূত্র। আচ্ছা, সূত্র। এই সূত্রটা কিন্তু শত্রুতা হয়ে দাঁড়াইছে। অনেকের কাছে কেহর কাছে ভালো হয়েছে, কেহর কাছে শত্রুতা হয়ে দাঁড়াইছে। এখন আসলে ঘটনা হয়েছে কি, আপনি যার কাছেই যাবেন, যার কাছেই বিচার দেবেন, সব বিচারের মূল মাথা হয়েছে আপনি বা আমি। যেমন আমার ফলন, আমার বীজ, আমার গরু ছাগল যদি আমি দেখে না রাখতে পারি, আমি যদি পরিচালনা না করতে পারি, সেজন্য তো অন্য কেউ দায়ভার নেবে না। টাকাটা আমার পকেটের, খরচ হলে আমার পকেটের, নষ্ট হলে আমার পকেটের, আর এই জন্য তো আর কেউ দায়ভার নেবে না। বর্তমানে এখানে কি করতেছেন? এখানে এখন আস্তে আস্তে তো আল্লাহ দিলে 1 বছর হয়ে গেল। তো দেখা গেছে যে আমি মহিষ আনছিলাম কিছু। কতগুলো আনছিলেন? মহিষ আনছিলাম 19 পিস। কোত্থেকে আনছিলেন এগুলো? পাবনার থেকে আনছিলাম। পাবনার থেকে? সব কি মা মহিষ? সব মা মহিষ আনছিলাম। আমি এটা মানে প্রজেক্ট করার জন্য বড় ধরনের, যে এগুলা বড় করব। এখানে কি আগে স্ট্রাকচারটা বানায়া তারপর আনছিলেন? না, আমি কিছুই করি নাই। আমি ডাইরেক্ট কিনে নিয়ে গাড়ি লাগাই দিয়ে, এই ঘাটে লাগাই দিয়ে, ঘাট থেকে এবার আনছি। তারপরে আস্তে আস্তে ঘর টর বাড়ি ঘর খোলা মাটি রাখছেন? খোলা মাটি আমি রাখছি। এখানে আলাপ করে গেছিলেন জায়গার ব্যাপারে আলাপ করে গেছিলাম। জায়গা 20 বিঘা জায়গা আমি কন্ট্রাক্ট নিয়েছিলাম। আচ্ছা, নেওয়ার পরেই এখন আস্তে আস্তে। ওখানে কিরকম পুঁজি লাগছে? পুঁজি প্রায় 14-15 লাখ টাকা লাগছে। মহিষ আনাতে আমার প্রায় 12 লাখ টাকা খরচ হয়েছিল। 12 লক্ষ টাকার মতো, টোটালে 14-15 লাখ টাকা। 14-15 লাখ টাকা আদার সাইড নিয়ে আর কি হয়েছে। তারপর তো আবার এখন আল্লাহ দিলে গরু কিনছি 12 পিস। গরু আছে এখন? গরু আছে 12 পিস গরু। বর্তমান আপনার এই চরে ব্যবসায় ইনভেস্ট কত লক্ষ টাকা? আমার ইনভেস্ট প্রায় 30-এর কাছাকাছি। 30-এর কাছাকাছি। এটা কি এই 30 লক্ষ টাকার কাছাকাছি? হ্যাঁ, 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকার মাল আছে আপনার কাছে? এখন মাল নাই, 30 লক্ষ টাকার মাল নাই। যেমন আমি এখানে আসার পরে যেটা ভাবছি যে না, গরু বাছুর সাইডে পালতে পারবো বা খোলামেলা পালতে পারবো। হ্যাঁ, কারণ গরু বাছুর এগুলো মহিষ একটু খোলামেলা পছন্দ করে, খোলামেলা ভালো থাকে। আর 8টা জায়গায় পালতে হলে দানাদার খাবার দিতে হয়, 8টা জায়গায় পালতে হলে পর্যাপ্ত মানে খৈলকুড়া ভুসি লাগে এবং একটু ভালো কেয়ারটেকার করা লাগে, মানে যত্ন নিতে হয়। তো সেই ক্ষেত্রে তো আমার আবার অত লোকজন নাই, আমি আর অতটা মানে বুঝতে পারি নাই যে সাইডে পালবো, ছাড়া থাকবে, মানে কাঁচা ঘাস খাবে, তারপর বাকি যেটা আছে আমি চেষ্টা করবো। আচ্ছা, কিন্তু ওইদিকে পারি নাই। সবাই এখানে কৃষি করে, কৃষি করে, আটকায় ফেলায়, জমি আটকায় ফেলায়, ছাড়তে পারি না। প্রায়
4 মাস আমি গরু বছর ছাড়তে পারি নাই। তখন না কি খাবার খাওয়াইছেন? আটকা খাবার খাওয়াইছি, এই তো মানে বিভিন্ন প্রচুর জাতের ঘাস পরিমাণে কেটে লস খাওয়াইছি। হয়েছে আপনার। আমার ক্ষতি হয়েছে, বলতে গিয়ে আমার শুরু থেকে এই পর্যন্ত আমার 6টা মোষ মরে গেছে। মারা গেছে? যে কি রোগ হয়েছে মারা গেছে? এটা কোনো পরে রোগ জানতে রোগ পারছেন? আছে কিছু, আর বেশি দেখা গেছে খাবারে অনিয়মে, দুর্বলে। হ্যাঁ, আচ্ছা। মানে রোগ দেখা গেছে লাস্টের দিকে সামান্য কিছু রোগ দেখা গেছে, বাট আগে তো সে যদি স্ট্রং থাকতো, ভালো থাকতো, তো রোগ বলে আসতো না। কিন্তু এই পশু পাখি, এই যে পশু প্রাণী পালার অভিজ্ঞতা ছিল কোনো আপনার? না, অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতা ছিল না, এটা এটা সত্য। কারণ আমি সারা জনম মানে আমার লাইফটা আমি এটা চাকরি করছি। কিসে ছিলেন? হ্যাঁ, আমি সেনাবাহিনীর সদস্য ছিলাম। আচ্ছা আচ্ছা আমি ওখানে 25 বছর সার্ভিস করে বাইরে আসছি। আচ্ছা। তো রিটায়ার্ড করে এসে পড়ছে? হ্যাঁ, রিটায়ার করছে। আচ্ছা। এখন মানে বাইরে যোগাযোগ, মানে বাইরে দেখা গেছে যে আমি ব্যবসা বাণিজ্য একটা পরিচিত হইতে হলেও 2-1 বছর সময় লাগে। সময় লাগবে, হ্যাঁ। তো ওই চিন্তা ভাবনা করে মাঠে আসলাম, যে মাঠে যাই বা জমিতে যাই, চর এলাকা যাই, যদি গরু বছর পাইলে যদি আল্লাহ দিলে কোনো লাভ করতে পারি। হুম। তো দেখা গেছে যে আমার প্রথম শুরুতেই আমার লাইফে একটা একটা ধাক্কা খেয়ে গেলেন। 6-7টা মহিষ মারা গেল, 6টা মহিষ মারা গেল। তো এখন আল্লাহ দিলে আপনাদের দোয়ায় মানে এখানে একটু চেষ্টা করছি সফলভাবে। আমি 120 বিঘা জমি নিছি। আচ্ছা। 120 বিঘা জমি কি করবেন নিছি। এই জমিতে? আমি সেখানে 30-40 বিঘায় সরিষা বুনেছি। বুনে দিছেন অলরেডি? 40 বিঘা জমিতে সরিষা দিয়ে দিছি, আর 40 বিঘা দিয়ে দিছি মটর। আচ্ছা আচ্ছা। তো আল্লাহ দিলে যদি আল্লাহ ঘুরে দাঁড়াইতে পারবেন এবার মনে আল্লাহ হচ্ছে যদি আর কি। রক্ষা করে, তাহলে একটু ধাক্কা সামলাইতে পারবো, আর না হলে আর ধাক্কা সামলাইতে পারবো না। আর পারবেন না। ঠিক আছে। আর তারপরেও আরেকটা কথা হচ্ছে যে এই কৃষিটাও আমি আর আগামীতে করবেন না? করব না। কেন করব না? এটা কৃষি জিনিসটা এমন, এটা টাইম মেনটেন্স করতে হয়। টাইম মেনটেন, সময়টা সময় না করলে হয় হ্যাঁ, না। টাইম মেনটেন্স করতে হয়, এবং ওষুধ পানি জাস্ট টাইম প্রয়োগ করতে হয়। আচ্ছা আচ্ছা। এটা যদি টাইম এদিক ওদিক হয়, তাহলে কৃষিতেও এদিক ওদিক হয়। হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে বললাম না, লোক পাওয়া যায় না। এটাই সবচেয়ে বড় প্রবলেমটা। প্রবলেমটা হচ্ছে লোক পাওয়া যায় না। আবার এমন এমন জায়গা আছে যে পানি সেচ দেওয়ার ব্যবস্থা নাই। আচ্ছা। ডিপ কারণ কল আপনি- গাড়ছিলেন? ডিপ কল গাড়ছিলেন? না, আমি ডিপ কল গাড়ি নাই। ডিপ আশেপাশে আছে, বাট আমি তো জমি নিছি হ্যাঁ। লাস্টের দিক দিয়ে জমি পাওয়াতে আমার একটু সমস্যা হয়েছে। এখন বর্তমানে আপনার তো 30 লক্ষ টাকার মতো খরচ গেছে। বর্তমানে আপনি একটা আনুমানিক কত লক্ষ টাকার মতো অ্যাসেট আছে আপনার? কি থাকবে, মানে এটা কষ্ট কষ্ট স্বাভাবিক, কষ্ট স্বাভাবিক। হ্যাঁ। এখন আমার যে ব্যালেন্স, যেটা ওটা বলা যাবে না কেন? যেমন সরাই ছিটাই দিছে। টাকাটা ছড়াই রয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এই ব্যালেন্সটা আসবে এবছর, আসবে না। আসবে না, এটা 2-4 বছর লাগতে পারে যদি আল্লাহ দেয়। 2-4 বছর লাগতে পারে। কি মানে দেখা গেছে যে আগামী বছরে দেখা গেছে যে আসার আশঙ্কা আছে। কিরকম? আচ্ছা, আচ্ছা। এবছরে তো আমার যা কিছু কেনার ছিল, হ্যাঁ, মনে করেন একটা মানুষ নতুন অবস্থা আসতে হলে তার যদি সে মুখ খোলে, সবই কিনতে হয়। চরে এসে যদি মুখ খোলে, তাও 2 লাখ টাকা থুয়ে মুখ খুলতে হবে। আচ্ছা। জমি নেওয়ার কথা উদ্যোগ করলে, জমি নেব, চাষ করব, তারপর তো 2 লাখ টাকা। মানে এমনি চর না, না 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 যে খালি পড়ে না, রয়েছে, এসে আমরা বললো জমি না। আমি ফ্রি দেবো। হ্যাঁ, জমি আপনার 210 বিঘা জমি আপনাকে ফ্রি দেবো, কিন্তু বাকিটা বাকি আপনি আসবেন, আপনার একটা ঘরের দরকার, হুম, একটা পাকঘর দরকার, হুম। একটা বাথরুম দরকার, হুম, একটা টিউবওয়েল দরকার। হুম। না, কথা ঠিক আছে। এই যে আমার এক ভদ্রলোক ঢাকা থেকে আসছে, সে চাষ করবে অনেকদিন থেকে, মানে আগ্রহ, ঠিক আছে, এবং সে মানে আমাদের ইসলামী মাইন্ডের লোক। তো ঠিক আছে, সমস্যা নাই, আপনি আসেন, আপনার জমি টাকা দিতে হবে না, আপনার জমি আমার জমি করে আছে, করেন। আপনি চাষ করে নিতে পারলেন, নেন। হ্যাঁ। তো অলরেডি সে আবার 3 বিঘা নিছে, বেশি নেয় না। 3 বিঘা নিয়ে বিভিন্ন কিছু অনলাইনে অর্ডার দিয়ে, আড়াইটা নাই লোক একটা কন্টিনিউ রাইখা, হ্যাঁ, চাষবাস করে টুরে মোটামুটি অলরেডি খাতে, মানে তার জমিতে ফসল ফলায় নাই, বাট বীজ আছে। আচ্ছা আচ্ছা। এখন আগামীতে সামনে কি হয় না হয় জানি না। তো বর্তমানে কি অবস্থায় আছেন? বর্তমানে আপনি যেরকম আছেন, আমিও সেরকম আছি। এরকমই। কারণ কি, এই যে বাইকে দিয়া সকালবেলা এইটারে বাঁধাইলাম, ওই গরু আছে এক জায়গায়, মহিষ আছে, ওদের নিয়ে আসবো এখানে। আমার ওই যে জমি আছে, চাষের জমি, তলাই মলাই আছে, এটা কাঁচা ঘাস টাস খাওয়াবো, এই জন্য এটা রেডি করাইলাম।
আবার এই যে খ্যারের জন্য আগামী বর্ষার জন্য এই যে খ্যার এবং কলার কলার যেটা বলে যে ভুসি টুসি এটি ক্লোজ করতে আসি। মানে আবেগপূর্ণ হয়ে অনেক কিছুতে আসে, কিন্তু সেই আবেগপূর্ণটা মানে উৎপত্তি করে কিন্তু ইউটিউব, আবেগটা দেয় কিন্তু ইউটিউব। কারণ বিভিন্ন আমার কথাটা ধরেন আমি এখানে কিছু সত্য বলছি, মানে কিছু বাস্তব বলছি, সেই বাস্তবের কথাটা কিছু কিছু মানুষের কাছে তিতা লাগবে, কিছু কিছু মানুষের কাছে তিতা লাগবে। তো সেই তিতাটা আপনার কাছে লাগছে, আপনি কাইটা ভালোটা ঢুকাই দিয়েছেন, আমার লাভটা দেখাইছেন, আমার লসটা দেখার নাই। আমার প্রশ্ন এইগুলো তো করে আর কি, এগুলো করাতে ক্ষতি হইছে নাকি? হ্যাঁ, আমার লস হবে, আমার লাভ হবে, এটা মিলাইয়া এবং মেইন উদ্দেশ্য কোনটা মিলাইয়া আপনার ইউটিউবটা অল বাংলাদেশ বিশ্বে দেখে, ঠিক আছে? অতএব আমি চাবো না যে আমার দ্বারা একটা প্রাণীর বা একটা মানুষের অর্থ অপচয় হোক। সেই অর্থটা সেটা বুঝে, মানে তাকে বুঝাই বলতে হবে যে এইভাবে করলে অর্থ অপচয় হবে, এইভাবে করলে অর্থ অপচয় হবে না। কি করলে চরে লাভ করা যায়? চরে একমাত্র যদি ব্যবসা করতে আসতে হয়, সবকিছু নিজের আয়ত্তাধীন করতে হবে। এক, মানে চাষ করা মেশিনটা বন্ধু নিজে নিয়ে আসতে হবে। 2, ঠিক আছে, পানি সেচের ব্যবস্থা রাখতে হবে। 3, আর 2 নম্বরের কথা হচ্ছে যে নিজেকে চোখ দিয়ে সবসময় সব জিনিসকে রাখতে হবে, দেখতে হবে। 4, এগুলো হইলে চরে আসবেন, না হলে আসবেন না। না, ডাইরেক্ট বলে দেন যে এগুলো হলে চরে আসবেন, আর চরে তো সহজ না, চর খুব কঠিন জিনিস। এটা আসে দেখে বাস ওই গাড়ি ভাড়া। টাকা থাকতে পারে আপনার, কিন্তু অভিজ্ঞতা না থাকলে চরে আসবেন না। না, অভিজ্ঞতা না থাকলে চরে আসে কোনো লাভ নেই। আপনি কোটি কোটি টাকা থাকতে পারবে, কিন্তু লস করতে পারবেন না। লস কে করবে? আপনার টাকা আপনি যদি কিছু নাই করেন, তাও তো আপনার খাইলেও 10 বছর যাবে, 5 বছর যাবে, লস হবে না। না, আপনার টাকা আপনি খাইলেও 5 বছর খাবেন। কিছু এখানে করতে যান, তাহলে আপনি 6 মাস 1 বছরে আপনি সব মানে পানির জলে ফালাই দিয়া, মাটিতে ফালাই দিয়ে চলে যাবেন। কেউ যেন এরকম না করে, না, এরকম যাতে না করে, এটা আইসা হুম হাম করিয়া এটা করবো সেটা করবো না। আর ইউটিউবার ভাইদেরকেও বলি, আর ইউটিউবের ভাইদের আমার একটাই দাবি, ভুল কিছু দেখায় না। মানুষকে মানে করানো যাবে না, মানে অভ্যস্ত করানো যাবে না, মানে মিথ্যা কিছু দিয়া, যেটা হচ্ছে মানুষের ক্ষতি করে। স্লোগান একটাই ভাই, যে চর এত সহজ না। না, চর এত আর যেটাই হোক আপনার নিজ দায়িত্ব করবেন, বুঝে শুনে করবেন, একবারের জায়গায় 10 বার বুঝেন নাকি? আমার এই কথাটা আপনি যখন এই কন্টেন্টটা দেখবেন আমার এই কথাটা আছে কিনা। না, এটা রাখতে হবে। কেন দেখবেন আপনি? আজকে আপনার ইউটিউবে অনেক জায়গায় দৌড়েছেন, নৌকা দিয়ে, গাড়ি দিয়ে, বাস দিয়া, আমার মোবাইলে তো সবই আছে। কথা বলছেন, আমরা তো এখানে আসেন নাই, আপনি আসছেন কম বেশি। আপনি নন্দলালে আগে 1 বার না 2 বার আগে গেছিলেন, এরপর আসেন নাই। আমি তো যাইতেছি, চেহারা দেখে ঠিক পাইছি। কথা বলছেন, তারপর বয়স তো নেই। আর কিন্তু ঘটনা হচ্ছে কি, আমি ভাই ওই ঠকবে কেউ, আমি কিন্তু সব ভিডিওতে কথা আছে আমার, যাই করবেন নিজ দায়িত্ব করবেন। কিছু স্পষ্ট কথা আছে যে কথাগুলো ভাল লাগে, যে আপনি নিজ দায়িত্ব করবেন, আপনি নিজে খান। আপনি একটা কথা বলছেন কিন্তু একটু আগে, যে আপনি নিজে খেলে তো 10 বছর লাগবে। হ্যাঁ, 2-4 বছর লাগবে। আমারটা আমি খাবো, আমি যাইয়া না শুই না যাই না ভাই, আমি বালু বনে একটা কিছু বুনবো, সেটা হবে না। আমি ওখানে গিয়ে পয়সা নষ্ট করবো কেন? আমি অলরেডি আমার এখন এই 8 থেকে 10 বিঘা জায়গা এমনি ফালায় রাখছি, জানি হবে না। আমি বলবো কেন? তাই তো হবে না দেখি তো আমি আরেকবারে দিয়ে দিচ্ছি। সেটাই। তা যাই হোক, যাই করুক বুঝে শুনে করা উচিত ভাই, হুট করে কিছু করা উচিত না। আর আমার কাছে কেউ ভাই ফোন দিল, আমি সবাইকে বলি আগে যান, দেখেন, বুঝেন, তারপরে আপনি করেন। আপনাকেও আমি কিন্তু ভাই সেই কথাটাই বলেছিলাম যে আগে ভাই ঘুরে দেখেন, আপনার যদি মন মতো হয় তাহলে। একটা জিনিস কি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভাইজান, মানুষের চোখ, মানুষের মন সহজে বোঝানো যায় না। রাইট। যে জিনিসটার প্রতি মানে আকর্ষণ হয়, সেদিকে দৌড়াবে। হ্যাঁ, সেদিকে দৌড়াবে। এই কথাটা যেন আমার থাকে। হ্যাঁ, থাকবে। মানুষের মন মানুষকে, কথা আছে না, যেমন প্রেমে পড়ে। হ্যাঁ, প্রেমে পড়লে, ইয়ং বয়সে যে একটা প্রেমে পড়লে পরে একটা, মানে একটা পুরুষ একটা নারী যেমন দৌড়দৌড়ি করে, যেমন মন আকুল বেকুল হয়, যখন সেম এটা একটা কর্মজীবীর জায়গা। তা মানুষ মনে করেন 99% কর্মের পিছনে খোঁজে, মানে 95% কর্মের পিছনে খোঁজে। একটা কর্ম পাইলে, একটা ভালো একটা উৎস পাইলে, যখন এটা পাই তখন মনে করো অনেক কিছু পাইছি, কারণ ব্রেনটা ওদিকে ঘুরে। হ্যাঁ, ওদিকে ঘুরে। কিন্তু এই যে সবুজ ঘাস, ঠিক আছে, আর সবুজ ঘাস এবং এই যে মাটি, পাগল হওয়া যাবে না।
আচ্ছা মাটি দিকে পাগল হওয়া যাবে না, সবুজ ঘাস দিকে পাগল হওয়া যাবে না। সবুজ ঘাস আল্লাহর প্রকৃতির দান, বৃষ্টি পরে ধাই ধাই করে বাড়ে, আবার যখন বৃষ্টি শেষ হয় আবার মরুভূমি হয়ে যায়, আবার যখন পানি ওঠে তখন সাগর হয়ে যায়। শেষ কথাটা বলে দেন কি করা এই লাগবে। এই কথাটাই আমি বলছি যে এই কথাটাই, এটা যদি সে বোঝে, হুম। এটা যদি সে বোঝে, হ্যাঁ। তাহলে সে যেন বুঝে মাঠে নামে। আচ্ছা এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সবুজ ঘাস দেখলে মানুষের চোখ ফিরিতে পারে না, যে এই ঘাসের জানি কত গরু ছাগল খাইয়ে বাঁচবে। পারবো না কেন? সবাই পারে, আমি পারবো না কেন? কিন্তু ঠিক অনলি ফর 3 মাস 2 মাস আবার মরুভূমি। আবার মরুভূমি। ঠিক আছে, একদম লাল, মানে লাল এলাকা, সবুজটা লাল হয়ে যায়। আর চরে সব ফসল হয় না ভাই, নো, কারণ আমরা এটা অনেকে বলি যে যার, আপনি আসেন মাটি পরীক্ষা করেন, একজন কৃষিবিদ আনেন যে এখানে কি হবে, তারপরে আপনি ব্যবস্থায় নামেন নাকি। তাতে নিজের সবকিছু থাকতে হয়, পরের পিছু দৌড়াইলে, না না, পরের পিছনে দৌড়ালে হবে না, দৌড়াইলে সময় শেষ হয়ে নিজের যায়, অভিজ্ঞতা লাগবে, হয় না। অভিজ্ঞতা লাগবে তো নাকি। যেমন এখন আমার একটা জমি চাষ, একটা জমি থেকে আমি মটর উঠেছি, হ্যাঁ। মানে সরি কলাই উঠেছি, হ্যাঁ। কলাই উঠেছি, এখন ওটারে আমি চাষ দেবো, সে ইয়ে করবো, কিষান লাগাবো, ওটার বাদাম লাগাবো। হ্যাঁ। এখন আমি 15 দিন ধরে করতেছি, আমার জমি পাইতেছি না, কারণ এখানকার স্থানীয় লোক যারা আছে তাদের অগ্রাধিকার আগে তারা একটা কথা বলে, ওটা রাখে, ওই গাড়িটা ওদিকে দৌড় করে, ওই আচ্ছা আচ্ছা ওই মেশিনটা ওদিকে দৌড় করে, আমার দিকে আসে পরে। বুঝছি। তো ঠিক আছে ভাই, অনেক কথা বললেন, মনের কথা মন খুলে বললেন, ভালো লাগলো। আমি চাই যে চরে যারা আসবেন নিজ দায়িত্বে আসবেন, বুঝে শুনে সাধারণ আসবেন। অল্প একটা কথা দিয়ে বুঝাই আপনাকে, এখানকার মানুষ 10 বিঘা জায়গা আপনাকে কেন 2000 টাকা দেবে? 1 বিঘা জায়গা বছরে লিজ নিতে হলে 20,000, 20,000 25,000 টাকা লাগে। সে ফসল, সে জায়গা 3 ফসল হয়, 3বার ফসল করা আর যায়। এটা একটা ফসল হয়, আর এটার ভিতরে একটা ফসল হয়, কেন আপনার 2,000-3,000 টাকা সাইডে দিয়ে চলে যাবে? সে বাজার করে বাসায় নিয়ে যায়, মজা করে খায়, আর আপনাকে দিয়ে যায় সারা বছরের মানে কপাল পোড়াবার জন্য। এটা বুঝতে হবে তাই না। এটা বুঝে যেন মাঠে নামে। ঠিক আছে, ধন্যবাদ ভাই।